ক্ষমতায় যাব এই স্বপ্ন আমরা দেখি না, কিন্তু আমরা এই স্বপ্নটাই দেখি যে একটা মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তার কণ্ঠ হয়ে আমরা দাঁড়াবো। আজকে যার ক্ষমতা আছে, যার পকেটে টাকা আছে, সেই হলো মস্তান, হিরো, সেই হলো রাজা। কিন্তু আমরা এই জিনিসটা চাই না। আমরা নাগরিক হিসাবে প্রত্যেকের সমান অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। যে 100 কোটি টাকার মালিক, যে 1 টাকার মালিক, আমাদের সমান অধিকার, সেইটা আমরা মানুষের মাঝে বারবার করে বলে থাকি, আজকেও বলছি। আমাদের লোকাল নেতৃত্ব যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এবং কর্মীদের, আপনার বুথে, আপনার অঞ্চলে যে সমস্ত শাসক দলের বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন মেম্বার, প্রধান আছে, আপনাদের কাছে ঘরের টাকা দেওয়ার নাম করে কাটমানির টাকা নিয়েছে 5,000, 10,000, এই সমস্ত মানুষদের একটা আপনারা লিস্ট করুন। আমরা তাদেরকে যে আইনি সাজা দিতে পারলে আপনারা সন্তুষ্ট হবেন, এবং আমরাও আমাদের পার্টির থেকে পার্টি বৃদ্ধির বিষয়ে আমরা মানুষকে আরও জানাতে পারবো যে হ্যাঁ, আমাদের এই কর্মকাণ্ড আমরা করছি। একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাইছি। এটা আমাদের পার্টির পক্ষ থেকে এবং সিপিএম ভাইদের পার্টির পক্ষ থেকে আমরা বারবার তাগিদ দিচ্ছি, সেটা যেন আমরা করতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা করতে পারবো না। তাই আপনাদের বলবো, এটা আপনারা একটা লিস্ট করুন, আমরা যথেষ্ট তাদের ব্যবস্থা, সাজার ব্যবস্থা করব। দ্বিতীয়, আমরা এই বিধানসভায় 49,700 ভোট পেয়েছি যৌথভাবে। আমরা অনেক ভোট পেয়েছি। আগামী দিনে আশা করি ভোট হলে আইএসএফ, বাম সমর্থিত আমরাই জিততে পারবো। তার মূল কারণ হলো, অনেক মানুষ ভোট দিয়েছে বিজেপিকে রোখার জন্য। টিএমসি, সে চোর হোক, দস্যু হোক, তাকে ভোট দিয়েছে। এরা আমরা ফলো করে দেখেছি। যারা অনেকে আমাদের সঙ্গে ঘুরেছে, আমাদের কথা দিয়েছে, কিন্তু শেষ 1-2 দিন আগে এমন কি হলো, তারা আমাদের কাছ থেকে কি বুঝলো, কি তাদের টনিক খাওয়ালো, কি করলো, আমরা পরবর্তীতে জানতে পারলাম যে বিজেপিকে রোখার জন্য সে চোর হোক, আর দস্যু হোক, আর ডাকাত হোক, টিএমসিকে ভোট দিয়েছে। এখন টিএমসি নেই, খোলা ময়দান, আর হুমকি দেওয়া, চমকি দেওয়ার কেউ নেই। অর্থাৎ এখন ভোট হলে আশা রাখছি আমরা 30 থেকে 40,000 ভোটে আমরা ব্যবধানে জিততে পারবো, যেটা শাসক দল জিতে আছে। বর্তমানে গ্রাম অঞ্চলে যে খবর, যে আবহাওয়া উঠে আসছে ভোট পরবর্তীতে, তাই আমরা বলবো, গ্রামের উন্নয়ন হয় পঞ্চায়েত ত্রিমুখী ভোট, এখান থেকে কিন্তু গ্রামের উন্নয়ন হয়। আপনারা আমাদেরকে জেতান, আমাদের জেতাবার চেষ্টা করবেন। আশা রাখছি আপনাদের ন্যায্য অধিকার আমরা আপনাদেরকে ফিরিয়ে দিতে পারবো। এতটুকু বলে আমার বক্তব্য ইতি করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বাম ফ্রন্ট জিন্দাবাদ। তুমি বলছি, তুমি বলো। এখানে সাথী সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এখানে সবাই কর্মীবৃন্দ আছি, তাই তো? না, সাধারণ মানুষ সবাই কর্মী। আমরা সাধারণত সরকারে যে থাকে, সারাক্ষণ তার দুর্নীতি, তার চলাফেরা, গতিবেগ, এই নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটু আমি নিজের দলকে নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু এখানে কর্মী সভা হচ্ছে, সবাই আমরা কর্মী। যে আমরা ভোটটা পার করলাম, ভোট বৈতরণী যেটা পার করলাম, আমার কাছে রিপোর্ট আছে কিছু কিছু বুথে
মিটিংয়ের নাম করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলেছে আমাদের কর্মীরা। চাঁদা তুলে মিটিংয়ে খরচা বাবদ যদি 2000 টাকা খরচা হয়, চাঁদা তুলেছে 10,000 টাকা, কিন্তু কমিটির কাছে কোনো হিসাব দেয়। যদি আগামী দিন এই ধরনের রিপোর্ট আমাদের বাদুড়িয়া অফিসে আবারও জমা পড়ে, আমি বলছি তাদেরকে কিন্তু আমরা শোকজ করব। যদি শোকজের উত্তর সঠিকটা দিতে পারে তো ঠিক আছে, আর যদি না দিতে পারে তাদেরকে কিন্তু আমরা সাসপেন্ড করব, একেবারে বাদ দেব। আগে নিজের দলটাই যদি আমি দুর্নীতিমুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমি পরিবেশ দুর্নীতিমুক্ত করতে পারবো না। তাই আমি বলছি, যদি এই ধরনের ভাই থেকে থাকো তাহলে নিজেদেরকে শুধরে নিও। দুর্নীতিমুক্ত আইএসএফ বাদুড়িয়াতে হচ্ছে, সেটা হবে, তার জন্য কিন্তু আমরা নিজেরা তৈরি আছি। প্রয়োজনে নিজেদের কর্মীকেও জেল খাটাতে কিন্তু আমরা পিছপা হব না, এইটা একটু মাথায় রাখবেন। আগে আর কিছু বললাম না, ধন্যবাদ। মিয়ারাজ ভাই কিছু বলবে? বিশেষ করে বাদুড়িয়া বিধানসভায় রিপোর্টটা আমরা পেয়েছি, এটা আমাদের আরও ছিল, কিন্তু পেলাম না। কেন? কিছু কারণ ছিল, তার জন্য আজকে এই জায়গায়। তবে যারা কর্মী বা নেতৃত্বে আসা উদ্দেশ্যে বলি, সবসময় বুথে যারা বুথে 3টে পদ হয়, মেন পদ, সম্মান দেবে তাদের। কেন? তারা সম্মান যদি আপনারা জায়গা দিয়েছেন, যদি তাকে না দেন তাহলে আপনাদের দাম থাকবে না। বুথ বোর্ড হয়েছে, সবাই লিডার, তার মধ্যে সম্মান একটা আলাদা জিনিস। সভাপতি হয়েছে, তাকে দাম দিচ্ছে না, এটা কিন্তু চলবে না। দলের শৃঙ্খলা মানতে হবে। আর যদি কেউ চাঁদা দেন, কেউ যেন কেউ টাকা দেবেন না, বিল ছাড়া টাকা দেবেন না। যে অঞ্চল হোক, বুথে হোক, যারা লিডার আছে, বিল ছাড়া টাকা দেবেন না। আমাদের ব্যর্থ হয়েছে, তাও না, সবসময় বিল নেবেন, দলের বিল আছে, বিল ছাড়া টাকা কেউ দেবেন না। কেন? আমাদের দলের সিস্টেম আছে, বিলে টাকা তুলতে সেই জমা করতে, কেন্দ্রে জমা করতে হয়। ওই জন্য যা হয়েছে, আগামী দিন যা না হয়, বুথেও যদি কেউ যা দেন, বুথ সভাপতিকে বিল দাও, বিল দেবে, বিল দেওয়া আছে, নাহলে আমাদের বলবেন, বিল পেয়ে যাবেন প্রতি বুথে। অঞ্চলে কমিটি আগামী দিন হবে, স্টেশন তৈরি হবে, সেখানে বলছি কেউ খালি টাকা দেবেন না, সব বিল ছাড়া টাকা দেবেন না। কেন? দলের কিছু ডিস্টার্ব হচ্ছে, আমার খবর পাচ্ছি যে টাকা দিয়েছে, কোনো খবর নেই, আমি জানি না টাকা তুলছে দলের থেকে, হচ্ছে না। আগামী না হয়, আর আপনারা সবাই নিজের দায়িত্ব নিয়ে কাজ করবেন। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা আছি, সমস্যার জায়গা নেই। বাদুড়িয়া বিধানসভায় আগে ছিল অনেক ভালো জায়গা, এখন আগে টিএমসিটা ভয় ছিল, ভয়টা কিন্তু নেই আর, যে ধমকি দেবে সেই জায়গা নেই। কিন্তু তোমরা বুথে একদম চার্জ চলো, তারপর দেখে নেবো কেউ কিছু টাচ করে, তবে সেই জায়গা নেই আর বাদুড়িয়ায়। টিএমসি শেষ, এই ভয় নেই যে আগে খুললে ভয় সমস্যা। টিএমসি এখন কিন্তু ভয়, মানে আছে, লোভ দেখাচ্ছে যে কারণ ঘরের টাকা নেবো আছে, বলছে যে ঘর আছে, আমার চেয়ারম্যান জেলে আলি হবে, সব মিথ্যে কথা।